তোমরা এসেছো বাবা। তোমার হোটেলে না আসলে কার কাছে যাব বুড়িমা? এই গ্রামে আমাদের মতন গরিব মানুষদের জন্য একমাত্র তো তোমারই পাঁচতারা হোটেল আছে। সেটাই হচ্ছে আসল কথা। বুড়িমার খাবার হোটেল কি আর পাঁচতারা হোটেলের থেকে কিছু কম? আমাদের মতন গরিব মানুষ যারা বাইরে খাবারের ইচ্ছে থাকলেও খেতে পারে না, তাদের জন্য এর থেকে ভালো আর কি হতে পারে? আজকে কি আছে বুড়িমা তোমার কাছে? অনেক কিছুই তো আছে, কি খাবে তাই বলো না। বুড়িমা, আমরা যাই খাবো সেটাই অমৃত। তবে অনেক দিন পর আজ ইচ্ছা করছে বুড়িমার হাতের মাংসের রান্না খাবার। ঠিক আছে, তাই খাও। এই না, তোমাদের গরম গরম ভাত আর কষা মাংসের ঝোল। আহা, যেন অমৃত! এত সুন্দর খাবার কোনো দিন এর আগে খাইনি গো। ঠিক বলেছ গো, এত সুন্দর খাবার যে এই গ্রামে বসে পাওয়া যাবে এই কথা কি কেউ আগে ভেবেছিল? সত্যি, তোমার হোটেল না থাকলে আমাদের মতন গরিব মানুষদের যে কি হতো। বুড়িমা, তুমি এই হোটেল চালিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। আমরা তো পাশে আছি, সাথে পাশে আছে গোটা গ্রাম। সবাই তোমার হোটেলের খাবার খেয়ে ধন্য ধন্য করে। এই হোটেল বাঁচিয়ে রাখতে আমরা তোমার পাশে থাকবো আজীবন। গাটা একেবারে জ্বলে যাচ্ছে নীলিমা। তো কি ব্যাপারে তোমার তো রাগ হলো গো? রাগ হবে না বলছো? ওই বুড়ি আর বুড়ো কি না শেষ বয়সে এসে এত একটা গরিব মানুষের পাঁচতারা হোটেল খুলে দিয়ে ব্যবসা জমি দেবে, আর আমরা বসে বসে দেখবো? সেটাতে রাগ হবে না? আর তাছাড়া একবার ভেবে দেখো, এই গোপাল আর লতার ব্যাপারটা, রোজ ওদের হোটেলে যাওয়া চাই। ঠিক বলেছ। আমরা অবিনাশ বাবুর ছত্র ছায়ায় থেকে পরিবারের লোক হয়ে রোজ হোটেলে খেতে যাই না, আর সামান্য একটা গরিব চাষা ঘরের লোক হয়ে ওরা রোজ হোটেলে খেতে যায়। এর থেকে খারাপ আর কি হতে পারে আমাদের জন্য? এই আমি স্পষ্ট করে বলে দিচ্ছি বাপু, ওদের ব্যবহার কিন্তু আমার আর সহ্য হচ্ছে না। আমরাও কিন্তু ওই রকম একটা হোটেলের মালিক হতে চাই। অবিনাশ বাবু বোধহয় সেটাই চাইছেন। হয়তো উনিও ওদের এই ফালতু সফলতায় মনে মনে রাগ করছেন। তা তুমি পরিষ্কার করে অবিনাশ বাবুর সাথে কথা বলোই না, যাতে ওদের ব্যবসাটা বন্ধ করে ওদেরকে পথের বিক্রি করা যায়। আর সেই ব্যবস্থা করো না গো। অবিনাশ বাবু যদি একবার চান তাহলে ওদের সবগুলোকে একসাথে শেষ করে দিতে পারেন। তাহলে আর বসে না থেকে সেই ব্যবস্থাই করো না। অবশ্যই আমি সেই ব্যবস্থা করছি, খুব তাড়াতাড়ি করব, তুমি একদম চিন্তা করো না। এমন ব্যবস্থা করবে যেন রাস্তার ভিখারিও ওদেরকে পাত্তা না দেয়। একটা রাস্তার ভিখারির থেকেও যেন ওদের অবস্থা আরো শোচনীয় হয়ে পড়ে। একদম চিন্তা করো না, ওদেরকে যতক্ষণ না ধ্বংস করে উঠতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। খগেন, তোমার গায়ের রক্ত কি জল হয়ে গেছে একেবারে? তোমার রক্ত দেখছি আজকাল গরম নেই। এরকম কথা কেন বলছেন বাবু? আমাদের পেছনে মূর্খ দিয়ে গ্রামের কিছু মানুষ মজায় রমরমিয়ে দিন কাটাচ্ছে, আর তুমি চেয়ে চেয়ে দেখছো তাই বলছি। আপনি কি বুড়ির হোটেলের কথা বলছেন? তার কার কথা বলবো বলে তোমার মনে হয়? এই বাবু, আমার নিজেরও সহ্য হচ্ছে না একদম, কিন্তু কি করি বলুন তো, আমার হাতে কোনো উপায় নেই। তোমার হাতে উপায় নেই? তোমার হাতে উপায় না থাকলে আর কার হাতে উপায় থাকবে খগেন? আপনি কোনো রাস্তা দেখাতে পারেন? সেটা আমি ভেবেচিন্তে ঠিক করব। তবে একটা কথা জেনে রাখো, এই হরিপদ আর বুড়ির রমরমার ভাতের পাঁচতারা হোটেলের জন্য আমাদের নিজেদের হোটেল ব্যবসা খুলতে পারছি না। যেখানে আমাদের মালিক হওয়ার দরকার সেখানে মালিক হয়ে বসে রয়েছে ওরা। শুধু একটা কথা জেনে রাখুন, তাই যে করি হোক ওদের শেষ করে দিতে হবে। আমি রোজ রাতে স্বপ্ন দেখি ওদের পথের বিক্রি করে দেওয়ার। শুধু একটা পথ বলে দিন আমাকে, সেই পথে আমি ওদেরকে শেষ করে দেবো একবারে। আমি ভাবছি মার্কেটে রাস্তা ছেদে একটা নতুন দোকান দেব। কি রাস্তা সেটা? ওদের রাস্তায় চলে ওদেরকেই মারবো। আমাকে আরও একটু ভাবনা চিন্তা করতে দাও, তারপর আমি তোমাকে বলবো খুব তাড়াতাড়ি। বেশ বাবু, আমি অপেক্ষায় থাকবো। কিছু ভেবে বার করলেন বাবু? একটা ভালো বুদ্ধি বের করেছি। কি বুদ্ধি বাবু?
ভেবে দেখো, আমাদের যে ভেজাল চাল নষ্ট তেলের গুদামটা আছে সেখান থেকে কিছু মালপত্র বের করে গোপনে যদি হোটেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া যায় আর মিশিয়ে দেওয়া যায় ওদের আসল জিনিসপত্রের সাথে, তাহলে ওরা রান্নার কাজে আমাদের ভেজাল জিনিসটা ব্যবহার করবে আর সেটা খেয়ে কারোর না কারোর শরীর খারাপ হবেই, তাই না? আর ঠিক যখন শরীর খারাপ হবে ঠিক তখন তাকে এনে হাজির করব আপনার সামনে, তাই তো? আর আমি তখন তার বিচার করে ওদের হোটেল বন্ধ করবার নিদান দেব। ওরা বুঝতেও পারবে না যে কোত্থেকে কি হয়ে গেল। এদিকে হোটেলটাও বন্ধ হয়ে যাবে। আর তখন আমরা শান্তি করে আমাদের নিজেদের হোটেল খুলতে পারবো। শুধু তাই নয়, কেউ তখন আমাদের দোষও দিতে পারবে না, কেউ তখন বলতেও পারবে না যে আমরা ষড়যন্ত্র করে ওদের হোটেল বন্ধ করিয়েছি। তার কারণ হচ্ছে সবাই যখন ওদের দোষ দেখবে কেউ জানতেও পারবে না যে আসলে ওদের খাবারের ভেজাল আমরা মিশিয়েছি। বুঝি যখন ফেলেছো তখন করে ফেলো কাজটা। এত ভালো বুদ্ধি শুধু আপনি দিতে পারেন বাবু, নিশ্চিন্ত থাকুন, কাজ হয়ে যাবে। আপনি যখন একবার আমাকে বুদ্ধি দিয়েছেন তখন ধরে রাখুন কাজ হয়ে গেছে। ঠিক এই জন্যই তোমাকে এত ভালোবাসি খগেন, এই না হলে তুমি আমার আদর্শ লোক। আরে লতা, আজকে একা একা যাচ্ছ যে ভাতের হোটেলে? আজ তোমার দাদা একটা বিশেষ কাজে গিয়েছে গো। তো একদিন এই ভাতের হোটেল না খেলি নয় তোমাদের? আসলে বুড়িমার হোটেলে খাওয়াটা আমাদের একটা নেশার পর্যায়ে চলে গেছে। কিন্তু বাইরে এত খাবার খেলে যে শরীর খারাপ করবে তোমাদের। তুমি হয়তো কখনো ওর দোকানে খাওনি, তাই জানো না। পুরো গ্রামের লোক তো রোজ ওদের দোকানে খায়, কিন্তু কই কারোর তো কোনো শরীর খারাপ হয় না। আসলে বুড়িমা যেমন রান্না করেন তা একেবারে ঘরের মতন রান্না। ওই রান্না খেয়ে কারোর শরীর খারাপ হওয়া সম্ভবই না। তুমি কিছু জানো না লতা, তোমার এটা মনে হচ্ছে শুধু। তুমি জানোই না যে এই হোটেলের খাবার কত ভয়ানক। আমি বলে দিচ্ছি, তোমরা সাবধান হয়ে যাও। ওই হোটেলের খাবার খেয়ে না হলে একদিন তোমাদের মধ্যে কারোর ভয়ানক শরীর খারাপ হবে, বুঝলে? দেখো, আমি জানি বুড়িমার সাথে তোমার ঝামেলা আছে। তুমি হয়তো বুড়িমাকে হিংসা করো, কিন্তু তাই বলে বুড়িমার হোটেল আর ওনার হাতের রান্না নিয়ে একটাও বাজে কথা বলতে পারবে না। আমরা এই গ্রামের মানুষেরা সবাই বিশ্বাস করি যে বুড়িমার মতন সৎ মানুষ আর সততার সাথে রান্না করে মানুষকে খাওয়ানোর মতন লোক আজকাল আর পাওয়া যায় না। আমার কথা একদিন সত্যি প্রমাণিত হবে, দেখে নিও। আমি বিশ্বাস করি না তোমার কথা, সত্যি একদিন প্রমাণিত হবেই। যেদিন প্রমাণিত হবে সেদিন তোমাদেরকে যদি নাকে দড়ি দিয়ে না ঘোরাতে পেরেছি, আমার নাম খগেন নয়। তোমার স্বপ্ন তুমিই দেখো, আর আমাকে আমার রাস্তায় যেতে দাও। সরে যাও বলছি এখান থেকে। আজ আমি সরে যাচ্ছি, কিন্তু একদিন আমার কাছে তোমাদেরকে আসতেই হবে, কথাটা বলে রাখলাম। এই চলো নীলিমা, অবিনাশ বাবুর বুদ্ধিমতো আজকে আমাদের স্বপ্ন পূরণ করবার দিন এসে গেছে। হ্যাঁ, এই অবিনাশবাবু যে বুদ্ধিটা দিয়েছেন না, সেটা একেবারে মোক্ষম চাল। সেই অনুযায়ী কাজ করতে পারলে আর কোনো চিন্তাই থাকবে না আমাদের, সবগুলো একেবারে শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি চলো, এই রাতের বেলা এবারে হোটেলে আমরা ভেজাল মাছগুলো ভালো মালের সাথে মিশিয়ে চলে আসবো। তারপর দেখবো মাছ কখন টোপ গেলে। একবার টোপ গিললেই তো কেল্লা ফতে। তো গিলবে তো অবশ্যই। একবার শুধু এই ভেজাল মাল খেয়ে কারোর শরীর খারাপ হোক, তারপরই অবিনাশবাবুর দৌলতে আমরা হোটেল কিভাবে বন্ধ করতে পারি সেটা দেখিয়ে দেব। আর সেখান থেকেই শুরু হবে আমাদের স্বপ্ন পূরণ। আমি লতাকে সেই কথাটাই আজকে বলছিলাম, ভালো করে বুঝিয়ে আমাকে কতগুলো কথা শুনিয়ে দিল। যদি আমাদের স্বপ্ন পূরণ হয়, তবে এই গোপাল আর লতাকে যদি আমাদের পায়ে না ফেলতে পেরেছি না, তাহলে আমার নাম খগেন নয়। ঠিকই বলেছ, আজকাল ওদের বড্ড দেমাক হয়েছে। সেই দেমাকের কারণেই ওদেরকে যদি নাক খত না দেওয়াতে পেরেছি, তাহলে আমারও মনে শান্তি নেই। এবার এসে গেছি, এসো চুপি চুপি আমরা জিনিসপত্রগুলো ভেতরে রেখে দিই। হ্যাঁ গো, ঠিক বলেছ। ওই দেখো, ওইদিকে ভালো মালগুলো রাখা রয়েছে। তুমি চুপচাপ জিনিসপত্রগুলো নিয়ে ওই ভালো মালের সাথে মিশিয়ে দাও দেখি। ব্যাস হয়ে গেছে,
এবার আর কেউ ধরতে পারবে না যে কোনটা ভালো মাল আর কোনটা খারাপ মাল। হয়তো দেখবে কালকের মধ্যেই একটা না একটা ভেজাল মাল খেয়ে পটকে গেছে। চলো এবার তাড়াতাড়ি আমরা ফিরে যাই, না হলে কেউ আবার আমাদেরকে এখানে ধরে ফেললে পটকে দেবে। হ্যাঁ কেটে পড়ি, চলো। এই যা করবার তো হয়েই গেছে, একবার শুধু এবার শুধু ফলাফলের অপেক্ষা। ওরে বাবারে, আমার পেটে ব্যথা করছে। তোমরা খাবারে কি মিশিয়েছো? আমার কেন এত কষ্ট হচ্ছে? বাবারে, মরে যাচ্ছি। কি হয়েছে তোর? তুই এরকম করছিস কেন? দেখো না, তোমার হোটেলে ভাত খাওয়ার সঙ্গে সঙ্গে আমার পেটে কিরকম ব্যথা হওয়া শুরু করে দিয়েছে। আমার মনে হচ্ছে তুমি খারাপ কিছু মিশিয়েছো ভাতে। এই উল্টো পাল্টা কথা বলছিস রে তুই? আমরা এতদিন ধরে হোটেল চালিয়ে এসেছি, এতদিনে তো কোনো খারাপ কথা আমাদের নামে কেউ বলতে পারেনি, আর তুই কিনা আমাদেরকে অপবাদ দিচ্ছিস। অপবাদ দিচ্ছি না গো, সত্যি কথা বলছি। কিসের সত্যি কথা? হয়তো তোর আগে থেকে শরীর খারাপ ছিল, আর এখানে এসে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে শরীর খারাপটা আরো বেড়ে গেছে। তোমরা মিথ্যে কথা বলছো। আমি গ্রামের সবাইকে বলে দেব তোমার হোটেলে খাবার খেয়ে আমার শরীর খারাপ হয়েছে। দেখ, মিথ্যা কথা বলে আমাদেরকে বদনাম করার চেষ্টা করিস না। আমার তোমাদেরকে বদনাম করে কি হবে? যেটা আমার সাথে হয়েছে সেটাই তো বলছি তোমাদেরকে। তোমরা কি বুঝতে পারছো না? ভালো করে ভেবে দেখ, নিশ্চয়ই তোর কোথাও একটা ভুল হচ্ছে। আমার কোথাও ভুল হচ্ছে না। আমি এক্ষুনি গিয়ে গ্রামের সবাইকে বলে দেবো যে এই ভাতের হোটেলে খেয়ে আমার পেটে অসহ্য ব্যথা হওয়া শুরু করেছে। এখানে তোমরা হোটেল ব্যবসার নাম করে চিটিংবাজি করা শুরু করেছো। কেউ যেন তোমাদের এখানে আর খেতে না আসে। আমি অবিনাশ বাবুর কাছেও তোমাদের নামে নালিশ করব। অবিনাশ বাবু, আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছিলাম। কি হয়েছে খগেন? ভয়ানক কিছু ঘটেছে নাকি? এই দেখুন বাবু, আমি সঙ্গে করে নিয়ে এসেছি ছেলেটাকে। আজকাল গ্রামে কিসব অনাচার শুরু হয়েছে দেখুন। আপনি জানেন যে অনেক দিন ধরেই বুড়ি আর বুড়ো দুজনে মিলে হোটেল চালিয়ে আসছে এই গ্রামে। আর আজ সেই হোটেলের ভেজাল খারাপ খাবার খেয়ে এই ছেলেটার হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়েছে। তাই ছেলেটা বিচার পাওয়ার আশায় আপনার কাছে এসেছে। কি হয়েছে ভাই তোমার সাথে? তুমি বলো তো খুলে। বাবু বাবু আমি বিশ্বাস করে ওই বুড়ো বুড়ির 5 তারা হোটেলে খাবার খেতে গেছিলাম। আমি ভাত আর মাংস নিয়েছিলাম। তারপর যখনই আমি ভাত খাওয়া শুরু করি তখনই আমার পেটে অসম্ভব ব্যথা শুরু হয়। সেই ব্যাপারে যখন আমি ওদেরকে জানাই, ওরা বলে আগে থেকেই নাকি আমার শরীর খারাপ ছিল, কিন্তু আমার কোনো শরীর খারাপ ছিল না। ওদের ভাত মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমার শরীরটা খারাপ হয়ে যায়। এ তো বড় ভয়ানক ঘটনা। এর যদি ঠিক বিচার না হয় তাহলে তো গ্রামের সবাই ভাবে মারা পড়বে। সেই জন্যই বলছি বাবু, এর কিছু একটা ব্যবস্থা করুন। এরা হোটেলের নাম করে আজকাল চিটিংবাজি শুরু করেছে, দেখতে পাচ্ছি। হ্যাঁ, তুমি ভেবো না ভাই, যদি ওরা অপরাধ করে থাকে তাহলে ওরা সঠিক শাস্তি পাবে। ওদের হোটেল বন্ধ করবার ব্যবস্থা করতে হবে খুব তাড়াতাড়ি, আর এটাই আপনার কাছে আমাদের ন্যায্য দাবি। অবিলম্বে বিচারের ব্যবস্থা করা হবে। তোমরা হরিপদ বাবু আর ওনার স্ত্রীকে আমার কাছে ডেকে পাঠাও। আমি এর সঠিক তদন্ত করে ওদের হোটেল বন্ধ করবার ব্যবস্থা করব খুব তাড়াতাড়ি। বাবু, কি অপরাধে আমাদেরকে ডেকে পাঠিয়েছেন? আমরা তো বুঝতেই পারছি না যে আমাদের দ্বারা কি ভুল হয়ে গেল। আমার কাছে সঠিক তথ্য প্রমাণ সহযোগে নালিশ এসেছে যে তোমাদের হোটেলে ভাত খেয়ে একজন নিরীহ ছেলের শরীর খারাপ হয়েছে এবং পেটে ভয়ানক ব্যথা হয়েছে। এ বিষয়ে তোমরা কি কিছু বলতে চাও? আমার মনে হয় ওই ছেলেটার আগে থেকেই কোনো রকম সমস্যা ছিল, তাই। আমি তো কিছুই বলতে পারি না বাবু। আমি শুধু এতটুকু জানি যে আমি মন দিয়ে এতকাল রান্না করে মানুষদের খাইয়ে এসেছি, আর সবাই খুশিও হয়েছে। আজ এই রকম একটা বাজে কাণ্ড কিভাবে যে হয়ে গেল সেটা বুঝতে পারিনি। তোমরা যদি বুঝতে পেরে না থাকো তাহলে অবিনাশ বাবু তোমাদেরকে বুঝিয়ে দেবেন, কারণ ওনার কাছে সমস্ত প্রমাণ আছে। কি প্রমাণ বুঝিয়ে দেবেন উনি? আমি জানতে পেরেছি যে এই হোটেলে বেশি লাভের জন্য ভালো জিনিসের বদলে সস্তা ভেজাল মাল খাওয়ানো হচ্ছে। সেই প্রমাণও আমার কাছে আছে, আর সেজন্যই বলছি যে তোমাদের হোটেল এবারে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলাম আমি। সেটাই এই গ্রামের সকলের জন্য ভালো হবে। এসব কি বলছেন বাবু আপনি? এসব কথা তো আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না। সত্যি, এমন ভয়ানক কথা তো আমরা কোনোদিনও ভাবতেও পারি না।
আরে ভাবতে পারো না, কিন্তু যখন ঘটেছে তখন তার জন্য সাজা তোমাদের স্বীকার করতেই হবে। আমি এই গ্রামের মোড়ল, এই গ্রামের মানুষের ভালো খারাপ থাকবার দায়িত্ব আমার। আর সেই জন্যই আমি বলছি যে গ্রামের মানুষের স্বার্থে এই হোটেল তোমাদেরকে বন্ধ করে দিতে হবে। খগেন, আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, এই হোটেল তুমি যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করে দেবে। ঠিক আছে বাবু, আপনার আদেশ শিরোধার্য করে নিলাম। যত তাড়াতাড়ি সম্ভব এদের হোটেল বন্ধ করে আমি আপনাদেরকে খবর দেব। তুমি এত বড় কাণ্ডটা আমাদের সাথে করতে পারলে? আমাদের এত বড় ক্ষতি করতে তোমাদের একটুও মনে খারাপ লাগলো না? আমার সিদ্ধান্ত চূড়ান্ত, এখানে খারাপ লাগবার কিছু নেই। আমি শুধু আমার গ্রামের মোড়লের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব। কারোর ভালো লাগা খারাপ লাগাতে আমার কিচ্ছু যায় আসে না। দেখো, তোমাকে অনেক সময় দিয়েছি, এবার তোমাদের হোটেল বন্ধ করবার সময় এসে গেছে। আমাদের উপর একটু দয়া কর বাবা খগেন। আরে কোনো রকম দয়া মায়া করবার জন্য আমাকে এখানে পাঠানো হয়নি। তুমি তো খুব ভালো করেই জানো যে আমরা এই রকম খারাপ কাজ করতেই পারি না। তাহলে আমাদের উপরে কেন এই রকম অত্যাচার করছো অযথা? তোমাদের যদি কিছু বলবার থাকতো তোমরা অবিনাশ বাবুকে বলতে পারতে। আমি তোমাদের কথা শোনবার জন্য এখানে আসিনি, আমি আমার কাজ করতে এখানে এসেছি। যদি আমার কাজে বাধা দাও তাহলে তোমাদের কি এখান থেকে মেরে বার করে দেবো বলে দিলাম। আমি তোর পায়ে পড়ছি বাবা খগেন, আমাদের উপরে এই রকম খারাপ কাজটা করিস না। দেখ, নিশ্চয়ই কেউ আমাদের ফাঁসানোর জন্য এরকমটা করেছে রে। দেখো, মরা কান্না কেঁদো আমার পছন্দ না। কেউ যদি ফাঁসানোর জন্য করে থাকে সেটাও আমার জানার দরকার নেই। এই গ্রামের লোক আগে তোমার হোটেল চাইতো, এখন আর কেউ চায় না। তুই আমাদের হোটেলটা চালাতে দে, দেখবি গ্রামের লোক আবার সবাই আমাদেরকে পছন্দ করবে। সেটা তোমার মনে হয়, কিন্তু আসল কথাটা হচ্ছে যে গ্রামের লোকেরা সবাই জেনে গেছে যে তোমরা চিটিংবাজি করে এতদিন তোমাদেরকে ভেজাল মাল খাইয়ে এসেছো, ঠিক আছে? আর এর পেছনে ওই গোপালা লতার হাত রয়েছে। এরপর আমরা ওদেরকেও সাজা দেব, কেউ ছাড়বো না, বুঝলে? এবারের মতো ক্ষমা করে দে বাপ, এবারটার মতো ছেড়ে দে। হ্যাঁ, আমি তোর আর অবিনাশ বাবুর পায়ে পড়ছি বাবা, আমাদের হোটেলটা বন্ধ করে এইভাবে আমাদের সর্বনাশ করে দিস না তোরা। সোয়া সোয়া বলছি রাস্তা থেকে সোয়া। এখন দোকানে চাবি দেওয়ার দরকার, আমি চাবি দেবো। ওই সর, তোর ন্যাকামি শুরু করছে রে। ওই তোদের হোটেল বন্ধ করে আমার ভালো হোটেল করব আমরা। গ্রামের সকলের জন্য সেই হোটেল হবে। তোমাদের এই ছোট লোকদের কারবার গ্রামের মানুষের কাছে বন্ধ হওয়াটা খুব জরুরি। দেখো, বিষয়টা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি কিছুতেই মেনে নিতে পারছি না যে হরিপদবাবু আর বুড়িমা দুজনে মিলে ভেজাল মাল মিশিয়ে আমাদেরকে খাইয়ে এসেছেন এতকাল। এটা কখনো হওয়া সম্ভব না। তার প্রথম কারণ হচ্ছে ওদের মতো ভালো মানুষ আর এই গ্রামে নেই। আর তাছাড়া আমরা এতদিন ধরে ওর দোকানে খেয়ে এসেছি, আমরা তো জানি ওরা কত ভালো খাবার খাইয়েছে। কিন্তু একটা বিষয় আমার খুব খটকা লাগছে জানো। কি বিষয় বলো তো? বিষয়টা হচ্ছে যে এই হোটেল বন্ধ করার ঠিক আগের দিন খগেন আমাকে সেই কথাগুলোই বলেছিল, যে কথাগুলো এখন ভুলে গেল। তার মানে কি কথা? ও আমাকে স্পষ্ট করে বলেছিল যে খারাপ খাওয়ানোর জন্য এই হোটেল খুব তাড়াতাড়ি বন্ধ হতে চলেছে, আর তখন নাকি ও আমাদের সামনে এসে সেই কথাটাই প্রমাণ করে দেবে। তাহলে এখন প্রশ্নটা হচ্ছে যে ও এত কিছু কথা জানলো কি করে? তার মানে নিশ্চয়ই এর পেছনে ওদের একটা হাত রয়েছে গো। তাহলে আমাদের উচিত এর একটা গোপন তদন্ত করা। যে হরিপদবাবু আর বুড়িমা আমাদের এত দিন খাইয়ে এসেছে, তাদের এইভাবে সর্বনাশ হওয়া আমরা কিছুতেই মেনে নেব না। হয়তো দেখবে মানে হরিপদবাবু জীবনে আর কোনোদিন হোটেল খুলবেনই না, এত অপমানের পর। মানে কারা যে এইভাবে সর্বনাশ করে দিল। আমিও ঠিক এই কথাটাই ভাবছি গো। তাই চলো আমরা ওদের পেছনে লেগে যাই গোপনে। নিশ্চয়ই কোনো কিছু প্রমাণ আমাদের হাতে আসবে। চলো কালকে থেকে আমরা কাজে নেমে পড়ি। লতা, তুমি কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ, পরিষ্কার দেখতে পাচ্ছি। এটা হচ্ছে অবিনাশ বাবু আর এই খগেনের খারাপ চাল আর খারাপ তেলের মানে ভেজাল গুদাম। ওই দেখো,
ওই গুদামে খগেন চলাফেরা করছে। তার মানে আমি নিশ্চিত এই গুদাম থেকেই খারাপ ভেজাল মাল নিয়ে গিয়ে ওরা রাতের বেলায় গোপনে হরিপদবাবুর হোটেলে রেখে দিয়েছিল, আর পরের দিন হরিপদবাবু ভুল করে সেই জিনিসটাই ব্যবহার করেছে, আর তার ফলেই ছেলেটার শরীর খারাপ হয়েছে। আসলে এটা ছিল একটা পরিকল্পিত সিদ্ধান্ত। হরিপদবাবু আর বুড়িমার মতন সরল মানুষকে ফাঁসানোর পরিকল্পনা ছিল এটা। পরিকল্পনাটা এমনভাবেই করেছিল যাতে কেউ ধরতে না পারে। সত্যি, সাধারণভাবে কেউ কোনো প্রমাণ ওদের বিরুদ্ধে করতে পারবে না। আমি বলেছিলাম না তোমাকে যে আমরা যদি গোপনে খোঁজ খবর চালাই, আমাদের হাতে কিছু না কিছু এরকম ভয়ানক প্রমাণ এসে যাবে। ঠিক বলেছ তুমি, তবে আমাদের এইখানেই থেমে থাকলে চলবে না। অবিনাশবাবু আর খগেনকে গ্রামের লোকের সামনে আমাদেরকে সবটা প্রমাণ করে দিতে হবে। যতক্ষণ না ওদের শাস্তি দিয়ে আবার গরিব মানুষের 5 তারা হোটেলটা আমরা খুলতে পারছি, ততক্ষণ আমার শান্তি নেই। ঠিক আছে, চলো কালকেই কাজ শুরু করা যাক। কালকে কাজ শুরু হবে আর কালকে কাজ শেষও হবে। অবিনাশবাবু খগেনের মুখোশ কালকে খুলে যাবে। দেখো সবাই, আমরা আজকে তোমাদের এখানে ডেকেছি তার একটাই কারণ, আমরা সবাই এতদিন অবিনাশবাবুকে বিশ্বাস করে এসেছি। আর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে অবিনাশবাবু খগেনের সাহায্যে নিজেদের ভেজাল তেল আর চালের গুদাম থেকে ভেজাল মাল নিয়ে গোপনে হরিপদবাবুর হোটেলে রেখে এসেছিল। আর সহজ সরল অবিনাশবাবু আর বুড়িমা সেটা বুঝতে না পেরে সেই জিনিস ব্যবহার করে ফেলেছে ভুল করে। আর তার ফলেই ওই বাচ্চা ছেলেটার শরীর খারাপ হয়েছে। এতে ওই বাচ্চা ছেলেটার কোনো দোষ নেই, আর হরিপদবাবু আর বুড়িমারও কোনো দোষ নেই। দোষ এই খগেন আর অবিনাশবাবুর। বিচার চাই, বিচার চাই। সত্যি যখন ফাঁস হয়ে গেছে, আর কিছু বলতে চান অবিনাশবাবু? আমি আর কিছু বলতে চাই না, আমি চলে যাচ্ছি এখান থেকে। সবকিছু চক্রান্ত আর সবকিছু করবার পেছনে হাত রয়েছে খগেনের। তোমরা ওর সাথে যা ভালো বোঝো করো। আর আমি বলে যাচ্ছি, হরিপদবাবু আবার নতুন করে হোটেল খুলতে পারেন। আমি নিজেকে সমস্ত অপরাধ স্বীকার করে নিজে ক্ষমা চাইছি আমি তোমাদের কাছে। এই বদমাইশের বাচ্চা স্বার্থপর খগেনকে তোমরা সবাই মিলে মারো। ওরে বাবা, ছেড়ে দাও। আমি বলছি তো আমার দোষ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আর কখনো ভুল করবো না। এই খগেনকে তাড়িয়ে দাও গ্রাম থেকে। আর হরিপদবাবু এবং বুড়িমা আজকে থেকেই তাদের নতুন হোটেল শুরু করবেন। আমাদের গরিব গ্রামের মানুষের জন্য গরিবের 5 তারা হোটেল আবার ফিরে আসবে আজ থেকেই। শুধু তাই নয়, এখন থেকে আমরা বুড়িমা এবং হরিপদবাবুর সাথে এই হোটেলে কাজ করে ওদেরকে সাহায্য করব। ধন্যবাদ, তোমরা না থাকলে এত বড় ষড়যন্ত্র ফাঁস হতো না। তোমাদের জন্যই আবার আমরা হারানো সম্মান ফিরে পেয়েছি। এইবার থেকে আমরা দ্বিগুণ উৎসাহে হোটেল চালিয়ে যাব।